সে দিনে একরকম আর রাতে সে একজন তান্ত্রিকের ড্রাইভার। ধীরে ধীরে বিশ্বস্ত হয়ে ওঠে নোবেলের কাছে। সে বুঝতে পারে নোবেলের অনেক রকম রূপ। সে যেমন একদিকে তান্ত্রিক, অন্যদিকে সে একজন ইউটিউবার। এই সমস্ত তন্ত্রমন্ত্র নিয়ে সে ইউটিউবে রিলসও বানায়। জুয়া খেলাতেও পারদর্শী নোবেল। তাছাড়া সে রাতে গাড়িও চালায়। এই সমস্ত ব্যাপার জানার পরেও জিগার কিন্তু নোবেল সিং চাবদার সঙ্গে একটা ভোলা মানুষের মতো লেগে থাকে। এরকম করে প্রায় 7 মাস পেরিয়ে যায়। জিগার শুধু একটাই কথা জানতে চায় যে তার দাদার মৃত্যুতে কি তান্ত্রিক নোবেল সিং এর কোনো হাত আছে কি নেই। আর এই 7 মাস পেরিয়ে যাওয়ার পর নোবেলও জিগারের ওপর আস্তে আস্তে ভরসা করতে শুরু করে। একদিন রাতের দিকে গাড়ি চালাতে চালাতে নোবেল জিগারকে বলে, গাড়ি তো তুমি ভালোই চালাও, পয়সাও মোটামুটি কামাচ্ছ, কিন্তু এভাবে তুমি কতটা আর কামাতে পারবে? তুমি যা খাটাখাটনি করছো তাতে তো তোমার খুব কষ্ট হচ্ছে, সেটা বুঝতেই পারছি। নোবেল আরো বলে, তুমি কি জানো তান্ত্রিকগিরি করে আমার কাছে কত টাকা পয়সা এসছে? যদি তুমি তাড়াতাড়ি পয়সা কামাতে চাও আর বড় লোক হতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। জিগার নোবেলকে জিজ্ঞাসা করে, কি এমন আইডিয়া যা দিয়ে এত তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়? নোবেল জিগারকে বলে, আমার কাছে অনেক বড় বড় মানুষ আসে, অনেক সাধারণ মানুষও আসে যারা খুব লোভী। তাদের কাছে আমি তাদের টাকা নিয়ে টাকা ডবল করে দিই। যদি 5,000 নিয়ে আসে তাকে 10,000 করে দিই, যদি 10,000 নিয়ে আসে তাকে 20,000 করে দিই, যদি 1 লাখ নিয়ে আসে তাকে 2, যে 2 নিয়ে আসবে তাকে 4, যে 3 নিয়ে আসবে তাকে 6। এই করেই আজকে আমার এত পয়সা। জিগার নোবেলকে জিজ্ঞাসা করে, এতে তোমার কি লাভ হয়? জিগারের কাছে এই প্রশ্ন শোনা মাত্র আস্তে আস্তে গুপ্ত কথা খুলতে থাকে নোবেল। জিগার এখনো বুঝতে পারেনি যে এই খুন করাতে নোবেলের হাতটা কোথায়। দীর্ঘ 7 মাস অপেক্ষা করার পর একটা দিন আসে, 1 ডিসেম্বর 2022।